হয়েছিল। আমি সময় পাইনি, সুযোগ পাইনি, আমি চাষি মানুষ, কাজ করতে করতে তোমার দিন, তোমার কোরআনের প্রতি গুরুত্ব দিতে পারিনি, তোমার রসুলের উপরে অত মোহাব্বত রাখতে পারিনি, তোমার উপর অত ঈমান আনতে পারিনি। রব্বুল আলামিন সেদিন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে এতটা পর্যন্ত বয়স প্রদান করি নাই? তোমার জীবনের আয়ু পরমায়ু এতটা পর্যন্ত কি আমি তোমায় দান করি নাই? মা ইয়াতাযাক্কারু ফি, যাহাতে তুমি আমাকে অন্তরের ভিতর থেকে স্মরণ করে নিতে পারো। ওয়া জাআকুমুন নাযীর, শুধু তোমায় স্মরণ দিয়ে ছেড়ে দিই নাই, পর্যায়ক্রমে তোমার কাছে ভীত প্রদর্শনকারী আমি প্রেরণ করেছি। কখনো নবী হিসাবে, কখনো সাহাবা হিসাবে, কখনো তাবিঈ হিসাবে, কখনো তাবিঈন হিসাবে, কখনো মুহাদ্দিস হিসাবে, কখনো মুফাসসির হিসাবে, কখনো আলেম উলামা ইমাম সাহেব হিসাবে তোমার কাছে ভীত প্রদর্শনকারীকে আমি আগমন করিয়েছি বারবার। ফাযুকু, সেদিন তোমার চেতনা চৈতন্যতা বাড়েনি, সেদিন তোমার মনের ভিতরে ভয় জন্মায়নি। এখন তুমি স্বাদ গ্রহণ করো, আমি রব্বুল আলামিন তোমাকে এমন কষ্টের মধ্যে নিবেদিত করব, তুমি চিৎকার করলে শোনার কেউ নাই, তোমার আহুতি বেহুতির সঙ্গে সমব্যথী কেউ হবে না। আর তোমার জন্য কেউ এতটুকু বিন্দু মাত্র, তোমার জন্য এতটুকু কেউ দুঃখ কষ্ট নেবে না, সমব্যথিত হবে না। ফামালিয যালিমিনা মিন নাসির, যারা দুনিয়ার ভোগ বিলাস পেয়ে, দুনিয়ার ঐতিহ্যতা পেয়ে, দুনিয়ার বিলাসিতা পেয়ে, দুনিয়ার ঐশ্বর্য সামান পেয়ে, দুনিয়ার জমিন জায়দাত পেয়ে, ব্যবসা বাণিজ্য পেয়ে যারা আমায় ভুলে গেছিলে, আজকে তোমার সাহায্যকারী এখানে তুমি কাউকে পাবে না। সেরকম একটা দিন আমার আপনার সম্মুখে আসতেছে বন্ধু। সেই জন্য তার আগেই আপনি ইতিহাসটা, আল্লাহ রসুল বলেছেন 7টা কাজের কয়েকটি কাজ তুমি পৃথিবী থেকে করে যেও, তাহলে তোমার জন্য কিয়ামতের দিনে নাজাতের কারণ হবে। বলে কাজগুলো কি কি? বলে মান আল্লামা ইলমা, তুমি জ্ঞান শিখো এবং জ্ঞান লোককে শিখিয়ে যেও। যতদিন পৃথিবীতে জ্ঞান চর্চা থাকবে ততদিন পর্যন্ত তোমার কবরে সওয়াব পাবে। 2 নাম্বার, আও আজরা নাহরা, জনকল্যাণের জন্য একটা নহর খনন করে দিয়ে যেও। সেই জনকল্যাণের খনিত নহরে যারা পানি বহন করবে, পানি যারা ভোগ করবে, একটা কুকুর, একটা বিড়াল যদি 1 কাতরা পানি ভোগ করে, একটা হিন্দু, একটা জৈন, বৌদ্ধ, মজুসি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, মুসলমান যে কেউ ভোগ করবে, তুমি সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। আও হাফারা বিরা, অথবা তুমি একটি নলকূপের পানি পান করার জায়গা, একটা কুয়ো খনন করে দিও, পানি পান করার ব্যবস্থা পানি করে দিও। আও গারাসা নাখলা, অথবা একটা বৃক্ষ রোপণ করে দিও। সব থেকে বড় জিনিস 2টি, কি কি? আওয়াররাসা মুসাহাফা, তুমি কাউকে কোরআনের উত্তরসূরি বানিয়ে দিয়ে যাও। হয় তুমি নিজে কোরআনকে বুকে ধারণ করিও, মুখস্থ করিও, কোরআনকে তুমি হেফজ করে নিজের সিনার মধ্যে জায়গা দিয়ে দিও, অথবা তোমার সন্তানকে করাও, তোমার নাতিকে করাও, তোমার ভাইপোকে করাও। কাউকে যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে দুনিয়াতে এমন 20 জন ছেলেকে, এমন 20 জন মানুষকে তোমার মেহনত দিয়ে, তোমার অর্থ দিয়ে, তোমার জীবন দিয়ে, তোমার কুরবানি দিয়ে, তোমার সহযোগিতা দিয়ে তুমি তাদেরকে হাফেজে কোরআন বানিয়ে যাও। আওয়াররাসা মুসাহাফা, কিয়ামতের দিনে যেদিন তোমায় দান করানো হবে, বলে বান্দা এত নিয়ামত দিয়েছি, তুমি আমার কি কৃতজ্ঞতা স্বীকার করেছো বলো? তোমাকে সুস্থ জীবন দান করেছিলাম, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমি সব সাবলীল এবং সচল বানাইয়াছিলাম, তোমার আহারাদের জন্য আমি তোমার সার্ভাইভাল, তোমার জীবনের রুজি রোজগারের ব্যবস্থা বানাইয়াছিলাম, তুমি আমার জন্য কি করেছো বলো? সেদিন আপনি বলতে পারবো, রব্বুল আলামিন ওয়াররাসতু মুসাহাফা, আমি তোমার জন্য একটি কোরআনের উত্তরসূরি বানাইয়া দিয়েছি। আমি আমার জীবনের কুরবানি দিয়ে, আমার মেহনত দিয়ে, আমার অর্থ টাকা পয়সা দিয়ে আমি একটি কোরআনের উত্তরসূরির জায়গা বানাইয়াছি। একটি কোরআনের উত্তরসূরি বানবে, তার জন্য সহযোগিতায় দাঁড়িয়েছি। বলে এটা তোমার জন্য সেদিন নাজাতের কারণ হবে। নাম্বার 6, আও বানা মসজিদা, অথবা একটা মসজিদ বানিয়ে দিও।
যেখানে লোকেরা নামাজ আদায় করবে, অথবা আও তারাকা ওয়ালাদা ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, তোমার সন্তানকে এমন ভাবে তৈরি করে যেও তোমার মৃত্যুর পরে যেন তোমার জন্য দোয়া করতে পারে, সে যেন দোয়া জানতে পারে, অন্যায় অশুভ কাজে যেন জড়িয়ে না যায়, বিভিন্ন রকম অশালীনতায় বিভিন্ন রকম কারাপশনে তার সঙ্গে সম্পর্ক যুক্ত না হয়ে যায়, সে যেন দিনওয়ালা হয়, সে যেন নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, তার মধ্যে দিনই তরতিব থাকে, সেই রকম সন্তানকে বানাইয়া দিয়া যেও। তাহলে কি হলো? ফাআমিনু বিল্লাহ, আল্লাহ বললেন তুমি আল্লাহর উপরে ঈমান আনো, শুধু আল্লাহর উপরে নয়, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরে পূর্ণ মাত্রায় ইশক, ভালোবাসা, প্রেম তার রাসূলের জন্য পরিপূর্ণ রেখো। আর খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা মাআহু। আবার বললেন যে আমি নূর, যে কোরআন অবতীর্ণ করেছি, তার তোমরা অনুসরণ করো, তাকে তোমরা ভালোবেসো। মনে রেখো, এমন একটা সময় আসবে মানুষ দিশ দিশা দিগন্ত খুঁজে পাবে না, এমন একটা সময় আসবে পৃথিবী থেকে শান্তি দূর হয়ে যাবে, পৃথিবী থেকে সুখের বিচ্ছেদ ঘটে যাবে, পৃথিবীবাসী অশান্তির দাবানলে দুলে তারা সরসর হয়ে যাবে। শুধু মনে রাখবে, সেদিন শুধু শান্তি বার্তা এবং শান্তি বাহক, শান্তির প্রতীক, শান্তির অবলীলা, শান্তির অবশ্যম্ভাবী ঘটাবে যারা কোরআনওয়ালা হবে। তাই বন্ধু আমার, সোনার চাঁদ বাবাজি, আজকে আমি আপনি, আমার আপনার চেতনা চৈতন্য এসেছে, তাই আজকে বেনাকর মাদ্রাসাতে এসে উপস্থিতি দিয়ে কোরআনের জন্য আমি আপনি আজকে বুক পেতে দিতে এসেছি। আগামী দিনে আপনি আমি যখন থাকবো না, আমার আপনার জেনারেশন, আমার আপনার প্রজন্ম, তারা কিভাবে দিন পাবে, কিভাবে কোরআন পাবে, কিভাবে তারা কোরআনের মহাব্বতের সঙ্গে জোড়াবে, তাদের জন্য কোরআন কিভাবে এসে যাবে, তারা কোরআনকে যেন না হারিয়ে যায়, তারা কোরআন থেকে যেন না ছটকিয়ে যায়, তারা আল্লাহর অভিশাপের মধ্যে যেন না পড়ে যায়। এই জন্যই মাদ্রাসাগুলো তৈরি করা। প্যারা আজিজ দোস্ত, যাতে করে কোরআনের রাস্তা, কোরআনের কায়াম, কোরআনের প্রতিষ্ঠিতা যেন কিয়ামত পর্যন্ত আগমন থাকে, প্রচলন থাকে। আপনি আমি সবই দেখছি, আমাদের দেশ, বিভিন্ন দেশের মানুষেরা, উদ্ধস্তন কর্তৃপক্ষরা, যারা আপনার দিকে পৃথিবীতে মুসলমানদের দুশ্মন নাই, শুধু দুশ্মন দুটো জিনিসের, ইসলামের দুশ্মন আর খাস করে কোরআনের দুশ্মন। সেজন্য বাইজাবি রহমতুল্লাহ আলাই বলেছেন, যত বেশি কোরআনের দুশ্মন হবে তবে তত বেশি কোরআনের উপরে মহব্বত লাগাও, যত বেশি কোরআনের উপরে আঙুল তুলবে তবে তত বেশি কোরআনের জায়গাকে উচ্চ করো। সারা পৃথিবীর মানুষের আকাশে, জমিনে, বাতাসে, পাহাড় পল্লবে, নদ নদীতে একদিন এমন একটি পরিস্থিতি ঘটুক, এমন একটা পরিবেশ ঘটুক, যেই পরিবেশের মাধ্যম দিয়ে শুধু বিশ্বময় কোরআনের ধ্বনি উঠবে, কোরআনের উত্তাল ঢেউ উঠবে। ওই বেঈমান, ওই যারা আপনার দিকে কাতুদোষী, যারা আপনার হৃদয় কল্লবিত, যারা আপনার মনের ভিতরে কোরআন সংকুচিত করে, যারা আমাদের প্রতি ঈর্ষাপূর্ণ মনোভাব নিয়ে আঙুল বাড়ায়, একদিন এমন হবে তাদের ঈর্ষাপূর্ণ আঙুলের মনোভাব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কালিমা যুক্ত হয়ে যাবে। আর তাদেরকে রব্বুল আলামিন যেমন সালমান রুশদিকে, যেমন ওয়াসিম রিজভিকে, যেমন তসলিমা নাসরিনকে, যেমন করিম চাকলিকে আল্লাহ বেইজ্জতি করেছেন, তারাও আমাদের কোরআনের প্রচার প্রসারে, কোরআনের জন্য অঢেল জানমাল কুরবানি করাতে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে রুসওয়া বানাবেন, জলিল বানাবেন, আখিরাতে তাদের জন্য জিল্লাতের ঘর বানানো আছে। সেই জন্য প্যারা আজিজ দোস্ত, এই গুটি কয়েক কথা আমার বলার মূল মুখ্য উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে আল্লাহর উপরে পূর্ণ মাত্রা ঈমান, রসুলের উপরে ঈমান। আর আল্লাহ বলেছেন এই রসুল এবং আল্লাহর উপরে ঈমানকে পরিপূর্ণতায় রাখতে গেলে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, তুমি অবশ্যই অনুকরণ করো, তাকে জাগ্রত রাখেও, অর্থাৎ আমার নূর, অর্থাৎ আমার কোরআনকে। পৃথিবীতে কোরআন থাকবে তো শহীদিন থাকবে, কোরআন থাকবে না, কোরআনের পড়নেওয়ালা থাকবে না, কোরআনের বিশ্লেষক থাকবে না, কোরআনের পরিবেশক থাকবে না, তো পৃথিবীতে সত্য দিন থাকবে না, সহি ঈমান থাকবে না, সহি ঈন থাকবে না, আমি আপনি গুমরাহ হয়ে যাব। তাই প্যারা আজিজ দোস্ত সামিনে কেরাম, বাবাজি সোনার চাঁদ আল্লাহর ওলি, গুটি কয়েক কথা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এক্ষুনি আজান হবে, আপনারা ওযু করবেন। আর মনে রাখবেন, আজানের পরে পরেই আলহামদুলিল্লাহ 15 মিনিট পরে এখানে জামাত হবে। আর জামাতের পরে পরেই এই জায়গাতেই বসে যাবেন, এই জায়গাতেই আমাদের জনাব আলহাজ কারি রিয়াসতুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া দাওয়াত বরকাতুহুম, তিনি আসবেন। তিনার সেই বিখ্যাত গজল আজ মর্মর চঞ্চল রে এখানে আজকে পরিবেশিত
অনুষ্ঠিত হবে। আর তারপরে ইনশাল্লাহ আপনাদের মুবারক হাত দিয়ে আলহামদুলিল্লাহ ভিত্তি স্থাপন করার পরে ইনশাল্লাহ দোয়া হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।